গত 5ই আগস্ট বাংলাদেশে গণঅভ্যুত্থানের মুখে দেশ ছাড়েন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ভারতে আশ্রয় নেওয়ার পর তাকে আসামি করে দেশের বিভিন্ন স্থানে প্রায় 2 শতাধিক হত্যা মামলা দায়ের করা হয়েছে। এছাড়া আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে তার বিরুদ্ধে গণহত্যার অভিযোগে মামলা হয়েছে। তাকে গ্রেফতারে আন্তর্জাতিক পুলিশ সংস্থা ইন্টারপোলের কাছে রেড অ্যালার্ট জারির জন্য চিঠি পাঠিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার। সম্প্রতি অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা এবং নোবেলজয়ী অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনূস ভারতীয় সংবাদ মাধ্যম দ্য হিন্দুকে দেওয়া এক সাক্ষাৎকারে ভারতকে হুঁশিয়ারি দিয়েছেন। তিনি বলেন, শেখ হাসিনাকে বিচারের মুখোমুখি করতে হলে তাকে অবশ্যই দেশে ফিরিয়ে আনতে হবে। যদি ভারত তাকে ফেরত না দেয় তবে বাংলাদেশ ভারতের মধ্যকার বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ক্ষতিগ্রস্ত হতে পারে। ডক্টর ইউনূস বলেন, ভারত আমাদের বন্ধুপ্রতিম দেশ, তবে শেখ হাসিনার উপস্থিতি এই মুহূর্তে উভয় দেশের জন্য সমস্যার কারণ হয়ে দাঁড়িয়েছে। ভারতে অবস্থান করে তিনি বাংলাদেশে রাজনৈতিক কর্মকাণ্ড চালাচ্ছেন, যা দ্বিপাক্ষিক সম্পর্কের জন্য বিপজ্জনক। সাক্ষাৎকারে ডক্টর ইউনূস দাবি করেন, শেখ হাসিনা ভারতে অবস্থান করেও বাংলাদেশি রাজনৈতিক নেতাকর্মীদের সঙ্গে যোগাযোগ রক্ষা করছেন এবং সেখান থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করছেন। এটি শুধু বাংলাদেশ নয়, ভারতের জন্য অস্বস্তিকর পরিস্থিতি তৈরি করছে। ডক্টর ইউনূস আশঙ্কা প্রকাশ করেন, শেখ হাসিনার আশ্রয় নিয়ে উভয় দেশের সম্পর্ক আরও অবনতির দিকে যেতে পারে। তিনি বলেন, বাংলাদেশ স্বৈরশাসন থেকে মুক্ত হয়েছে, এটি ভারতের জন্য উদযাপনের বিষয়, কিন্তু শেখ হাসিনার উপস্থিতি এবং তার রাজনৈতিক তৎপরতা উভয় দেশের জন্যই সমস্যার সৃষ্টি করছে। ডক্টর ইউনূস বলেন, আমরা আইনি পন্থা অবলম্বন করেই তাকে দেশে ফিরিয়ে আনতে চাই। রেড অ্যালার্ট জারির প্রক্রিয়া শুরু হয়েছে এবং আন্তর্জাতিক নিয়ম মেনেই আমরা এগোচ্ছি। তিনি আরও ইঙ্গিত দেন, শেখ হাসিনাকে ফিরিয়ে আনা না গেলে ভবিষ্যতে কূটনৈতিক সম্পর্ক আরও জটিল হয়ে উঠবে। ভারতীয় সংবাদ মাধ্যমে এই বক্তব্য প্রকাশিত হওয়ার পর বিষয়টি দুই দেশের রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনা তৈরি করেছে। শেখ হাসিনার ভারতে অবস্থান এবং বাংলাদেশে তার বিরুদ্ধে দায়ের করা মামলাগুলো নিয়ে কূটনৈতিক পর্যায়ে কিভাবে সমাধান আসবে তা এখন দেখার বিষয়।